বাবা, বাবা, হ্যাঁ বল। বলছি আমার এই ফোনটা চলছে না, আমাকে একটা নতুন ফোন কিনে দাও। তুই তো 1 বছর আগে ফোনটা কিনলি, আবার এখন নতুন ফোন? বুঝতেই তো পারছিস সংসারে কত খরচ। তুই কদিন অপেক্ষা কর, আমি ঠিক কিনে দেবো। সব সময় খালি খরচের অজুহাত। অন্যরা কি সুন্দর 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 ফোন ইউজ করে, কত দামি দামি জিনিস ব্যবহার করে, সব সময় খালি কৃপণতা। কিরে, তুই এত রেগে আছিস কেন? ভেতরে আয় বলছি। চল, এবার বল, কি হয়েছে রে তোর? আর বলিস না, বাবাকে একটা নতুন ফোন কিনে দেওয়ার কথা বললাম, সে একই কথা, খরচ আছে। কি রে, কিছু বলছিস? না তো, তোমাকে তো আমি কিছু বলিনি। ও আচ্ছা আচ্ছা। ও তুই এসছিস, তোরা বস, আমি তোদের জন্য একটু চা করে নিয়ে আসি। দিমা, এভাবে বলিস না তুই আঙ্কেলকে। আঙ্কেলের কষ্ট হয় তো নাকি, বোঝ। কষ্ট? কিসের কষ্ট? উনি তো আমার কষ্ট বোঝে না। সামান্য একটু ফোন কিনে দিতে বললাম, সেটাও কিনে দিতে পারছে না। একটা ফোন কিনে দিতে পারে না বলতো? তুই তো জানিস ফোনটা কত দরকারি জিনিস। এনে তোরা চা খা। বাহ আঙ্কেল, চাটা কিন্তু দারুণ। তাই? ঠিক আছে, তোরা খা, আমি যাই, আমার কাজ আছে ওদিকে। দিমা, তোর বাবা মানে আঙ্কেল যে এই কৃপণতাটা করে, ইচ্ছা করে করে বলে তোর মনে হয়? জানি না, কোনোদিনও তো ভালো কিছু দিতেই পারে না। একটা কথা বলি শোন, আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবা না থাকার যে কি কষ্ট সেটা আমি জানি। আমি যখন অন্য মেয়েদের তার বাবার হাত ধরে শপিং মলে বা কোথাও ধর রাস্তাঘাটে দেখি, তখন জানিস কোথাও না কোথাও আমার বুকের ভেতরটা না পুরো খালি হয়ে যায়। জানিস, আমারও না খুব ইচ্ছা করে বাবার কাছে আবদার করতে, যে বাবা আমার এই জিনিসটা চাই, আমাকে এক্ষুনি দাও। কিন্তু আমার সেই সুযোগটা নেই রে। তুই বলিস যে আঙ্কেল তোকে একটা ভালো ফোন কিনে দিতে পারে না। আচ্ছা তুই বলতো, এই যে তোর পড়াশোনার খরচা, যাবতীয় যা যা কিছু, এগুলো তো উনিই সব করছে। আজকে উনার সারা জীবনের সেভিংস পুরোটা তো তোকেই দিচ্ছে, তারপরেও তুই বলছিস যে তোকে কিছু দিচ্ছে না। আজকে তোর একটু মুখের হাসির জন্য সেই মানুষটা পুরো সবকিছু তোকে দিয়ে দিচ্ছে, তারপরেও তুই এত অনায়াসে মানুষটাকে এত ছোট করছিস। যেই দিন সেই মানুষটা থাকবেন না, সেই দিন তোর হাতে যতই দামি ফোন থাকুক না কেন, বাবার কমতিটা তুই লাখ লাখ টাকা দিলেও ফিরিয়ে আনতে পারবি না। ঠিক আছে, আসলাম রে আমি। এই কি রে, আসলাম আমি। ঠিক আছে। কি হলো রে? কিছু না।